প্রত্যেকে হেডিং করো ইংলিশের আজকের টপিক ন্যারেশান। দেখো ঠিক আগের দিন আমি ন্যারেশান স্টার্ট করেছিলাম, যেখানে বেসিক কনসেপ্ট নিয়ে স্টার্ট হয়েছিল। আজকে আমি তারপর থেকে ঠিক আগের দিন যেখানে শেষ করেছি তারপর থেকে কন্টিনিউ করব। দেখো আগের দিন শেষ করেছিলাম টেন্সের রেসপেক্টিভে পরিবর্তন হয়, সেখানে প্রেজেন্টের 3টে আমার করা হয়ে গেছিলো, হ্যাঁ কি না? আজকে আমরা করব পাস্ট টেন্স থেকে। হেডিং করো প্রত্যেকে পাস্ট টেন্স। ভালো করে বোঝো, নিয়মগুলো জেনে নাও, কোনো সমস্যা কিন্তু হবে না। পাস্ট টেন্সের মধ্যে প্রথম যে টাইপ থাকে সেটা কি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। সিম্পল পাস্ট, দেখো সিম্পল পাস্টে কীরকম হয়, কী ব্যাপার একটু ভালো করে জেনে নাও। সিম্পল পাস্টে একটা এক্সাম্পল যদি দিই, কী বলতে পারি, যে হি সেড আই ওয়েন্ট। হি সেড আই ওয়েন্ট বলতে পারি কি না? তাহলে ওয়েন্টটা কি? গোয়ের পাস্ট ফর্ম। তাহলে এইখানে এই জায়গাটায় কি বলি আমরা? রিপোর্টেড স্পিচ বলি। এই পার্টটায় কি বলি? রিপোর্টেড ভার্ব বলি, হ্যাঁ কি না? আগের দিন আমি বলেছিলাম যে রিপোর্টেড ভার্ব রিপোর্টেড স্পিচ বলা হয়েছিল কি না? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। দেখ তাহলে এটা রিপোর্টেড ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ, আগের দিনগুলো বলা হয়েছিল। এবার যদি রিপোর্টেড স্পিচের এখানে কি থাকে? পাস্ট ফর্ম থাকে। তাহলে এটাকে যদি আমি ইনডাইরেক্ট নিয়ে যাই তাহলে কি হবে? ভালো করে বুঝবে কি হবে। এইখানে এই পাস্ট আছে, এখানেও পাস্ট আছে, দুটো পাস্টের কারণে এইখানে কি হয়ে যাবে বলা যাবে? দেখো খুব ইম্পর্ট্যান্ট, যদি রিপোর্টেড ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচেস পাস্ট, তখন কি হবে? তখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। মনে থাকবে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। তাহলে এটা লিখে নাও যে পাস্ট, এটাও পাস্ট, যদি দুটোই পাস্ট থাকে তাহলে এই পাস্টটা চেঞ্জ হয়ে যায়, কী হয়ে যাচ্ছে? পাস্ট পারফেক্ট হয়ে যায়। এটা একটু প্রত্যেকে নোট ডাউন করে নাও, পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে অ্যান্সার কী হবে? হি সেড দ্যাট। হি সেড দ্যাট কী হবে? হি হ্যাড গান। সৌমেন বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে, হ্যাঁ কি না? অসুবিধা নেই। দেখো রিপোর্টেড ভার্বের অঞ্চলটায় কোনো পরিবর্তন হবে না। কেন কোনো পরিবর্তন হবে না? আমি কি বলেছিলাম? রিপোর্টেড ভার্ব অঞ্চলে দুরকম ভাগ থাকে, একটা নর্মাল আর একটা কোনো কিছু অবজেক্ট সহ। যদি এটা সেড টু মি বলতো বা কিছু একটা বলতো, তখন এটা কী চেঞ্জ হতো? তখন সেডটা চেঞ্জ হয়ে টোল্ড হতো, হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। সেমভাবে 2 নম্বর দেখো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কীরকম একটা এক্সাম্পল দাও। পাস্ট কন্টিনিউ লিখে নাও যে একই টাইপের এক্সাম্পল দেওয়া যাক। হি সেড আই ওয়াজ গোয়িং বলতেই পারি, হ্যাঁ কি না? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এবার এর নিয়ম কি? এর নিয়ম কি? যখন এটা পাস্ট, এটাও পাস্ট কন্টিনিউয়াস, তখন দুটো মিলিয়ে ইনডাইরেক্টলি কী হয়? দেখো নোট ডাউন করে নাও, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। পাস্ট প্লাস পাস্ট যদি একসঙ্গে থাকে তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে অ্যান্সার কী হওয়া উচিত? হি সেড দ্যাট হি হ্যাড বিন। কী হবে? দেখো এখানে অনেকে ভুল করে ফেলে যে হচ্ছে গান করে এটাকে করে, একদমই এটাকে যে গোয়িং হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু, অসুবিধা নেই, হ্যাঁ কি না? দেখো যেরকমই এক্সাম্পল দিক তোমরা কিন্তু পারা উচিত। নেক্সট 3 নম্বর, পাস্ট পারফেক্ট। নেক্সট এক্সাম্পল পাস্ট পারফেক্ট। যদি আমি এই গো ওয়েন্ট গান দিয়েই বলি তাহলে কি বলবো? হি সেড আই হ্যাড গান বলতে পারি। হ্যাড মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এটা কীরকম পরিবর্তন হয়? এটার নিয়ম কি? ভালো করে শুনবে। যখন পাস্ট প্লাস পাস্ট পারফেক্ট থাকে তখন কিন্তু পাস্ট প্লাস পাস্ট পারফেক্ট থাকে তখন কিন্তু এর কোনো রকম পরিবর্তন হয় না। মনে থাকবে, কোনো অসুবিধা নেই। যখন রিপোর্টেড ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট, তখন কিন্তু রিপোর্টেড স্পিচের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে জাস্ট কী হবে? প্রোনাউনের চেঞ্জ হবে, যেটা আগের রুল অনুযায়ী। নোট ডাউন করো, হি সেড দ্যাট কী হবে বলো? হি হ্যাড গান, হ্যাঁ কি না?
দেখো এখানে টেন্সের কোনো রূপ পরিবর্তন হচ্ছে না, যেমন ছিল সেরকম হচ্ছে, আইটা হি হয়ে যাচ্ছে, কারণ এটা প্রোনাউনের চেঞ্জ, এটা আগের রুল অনুযায়ী বলেই দিয়েছি। হ্যাঁ কি না? কোনো সমস্যা থাকলে বলো, নেই তো? চলো 4 নম্বর, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, ভালো করে দেখো। একটা এক্সাম্পল সেমভাবে বলবো, হি সেড আই হ্যাড বিন গোয়িং। তাহলে এর ইনডাইরেক্টলি কী হয়, ভালো করে শুনো, একই রকম নিয়ম, যে রিপোর্টেড ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচ হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কোনো রূপ রিপোর্টেড স্পিচে কিন্তু পরিবর্তন হবে না। ইয়েস অর নো? কোনো রূপ রিপোর্টেড স্পিচে পরিবর্তন হবে না। তাহলে কী চেঞ্জ হবে, একমাত্র যেমন নিয়ম অনুযায়ী প্রোনাউন চেঞ্জ হয়, চেঞ্জ করো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বিন গোয়িং। ওকে, বলো পাস্টের ক্ষেত্রে 3টে এক্সাম্পল দিলাম, 4টে এক্সাম্পল করলাম, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, কোনো সমস্যা থাকলে বলো, হ্যাঁ কি না? দেখো সব ক্ষেত্রে কমন কি, প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে রিপোর্টেড ভার্বটা সেড বলা আছে, মানে রিপোর্টেড ভার্বটা পাস্ট, তার সঙ্গে যদি এর চেঞ্জ হয়, মানে তোমার রিপোর্টেড ভার্ব যদি পাস্টের সঙ্গে যদি তোমার রিপোর্টেড স্পিচের 4 রকম আমি পাস্টের ভাগের এক্সাম্পল দেখালাম, তাতে একমাত্র পাস্টের সঙ্গে পাস্ট চেঞ্জ হয়, পাস্টের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়, কিন্তু পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো রূপ চেঞ্জ হয় না। হ্যাঁ কি না? বলো, কোনো বুঝতে অসুবিধা হলে বলবে, নেই তো? সৌমেন বোঝা গেছে? চলো নেক্সট নোট ডাউন করো, ফিউচারও কিন্তু সহজ, দেখে নাও। নেক্সট নোট ডাউন করবে ফিউচার টেন্স। দেখো ফিউচার টেন্সের মধ্যে প্রথম আমরা আলোচনা করবো কি সিম্পল ফিউচার, যখন রিপিটেড স্পিচ সিম্পল ফিউচার। একটা এক্সাম্পল বলা যাক একই রকম দিয়ে, হ্যাঁ চল লেখো, যে রাম সেড আই শ্যাল বা উইল, তুমি কোনো এখানে অসুবিধা কিছু নেই, গো। ওকে, তাহলে দেখো এটা তোমার পাস্ট, রিপোর্টেড স্পিচ হচ্ছে এটা পাস্ট, এই রিপোর্টেড ভার্বটা, আর রিপোর্টেড স্পিচটা কি দেখো, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট। আই শ্যালও বলতে পারো, আই শ্যালটা নর্মালি বলি আমরা, আই উইল বললেও অসুবিধা নেই। তাহলে এর ক্ষেত্রে এটাকে যদি আমি ইনডাইরেক্টলি কনভার্ট করি, কীভাবে চেঞ্জ হয়, দেখো পাস্ট প্লাস ফিউচার, তাহলে কি হয়ে যাবে, এটা কিন্তু শ্যাল বা উইলটা উডে কনভার্ট হয়ে যাবে, কারণ এই যেহেতু আইটা হিতে হবে, হিয়ের পর তো শুট হতে পারে না, হিয়ের পর উড হবে। তাহলে নোট ডাউন করো, রাম সেড দ্যাট হি উড গো। হ্যাঁ কি না? কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, একেবারে সহজ কিন্তু, কেন হি হলো সেটা কিন্তু একই রকম আগের নিয়ম অনুযায়ী চলছে, বলো কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? এবার নেক্সট জলদি করো তাড়াতাড়ি, খুব কঠিন কিছু নেই, ইন্টারভিউটা শেষ করবো আজকে। দেখো নেক্সট নোট ডাউন করবে যে ফিউচার কন্টিনিউয়াস। দেখো ফিউচার কন্টিনিউয়াসে কী হয়, একটা এক্সাম্পল করে যাক, রাম সেড কী বলবো, হ্যাঁ আই শ্যাল বি গোয়িং, একই সেন্টেন্সের রেসপেক্টে আমি টেন্স চেঞ্জ করছি। তাহলে এখানে কি হবে, একই রকম একদম, যে এইখানে শুধুমাত্র এটা থাকবে, টেন্সটা থাকবে, শুধুমাত্র এই শ্যাল বা উইলটা পরিবর্তন হয়ে যাবে শুড বা উডে, কিন্তু যেহেতু এখানে রাম আছে, রামের রেসপেক্টে যদি অ্যাড করা হয় তাহলে প্রোনাউন কী হবে, হি হবে, হিয়ের পর কী হয়, উড হয়, ব্যাস, আর কোনো রকম কোনো চেঞ্জ নয়, হি উড বি গোয়িং। বলো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলবে, হ্যাঁ কি না? চলো 3 নম্বর, ফিউচার পারফেক্ট। একটা এক্সাম্পল বলো ফিউচার পারফেক্টে, একই রকমভাবে একটা এক্সাম্পল বলো, রাম সেড, এটাকে নিজেরা কেউ ফিউচার পারফেক্ট এক্সাম্পল বলো, একই রকম সেন্টেন্সে কী হবে, আই শ্যাল
হ্যাভ গান বলতে পারো। আমি কিন্তু প্রত্যেককে মোটামুটি টেন্সের এটা শিখিয়েছিলাম, বলতেই পারি আই শ্যাল হ্যাভ গান। তাহলে এর হচ্ছে ইনডাইরেক্টলি করলে কী হবে? কেউ একজন অ্যান্সার বললে খুশি হব। রাম সেড দ্যাট, ব্যাস ব্যাস সুন্দর, হি উড হ্যাভ গান, কোনো অসুবিধা নেই, একেবারে সহজ। চলো লাস্ট 4 নম্বর, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে? একটা এক্সাম্পল একই টাইপের যদি বলি যে রাম সেড ইনভার্ট কমা আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং, সেন্টেন্স কনস্ট্রাকশন সেটাই বলে। তাহলে এর অ্যাসপেক্টে যদি আমি চেঞ্জ করি তাহলে কী হবে? রাম সেড দ্যাট, বাকিরা কমপ্লিট করো কেউ একজন, কীভাবে পরিবর্তন হয়? একই রকম বলো, হি উড হ্যাভ বিন গোয়িং, হি উড হ্যাভ বিন গোয়িং। বলো কোনো ডাউট বা কোনো সমস্যা? দেখো আগের দিনের প্রেজেন্টের পরে কিন্তু আমি আজকে পাস্ট আর ফিউচার কিন্তু কমপ্লিট করলাম। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। চলো চলো এবার দেখো, এবার আমরা যেটা প্রথমে আলোচনা করে নেবো, একটা সহজ খুব কঠিন কিছু নয়, যে অ্যাসেটিভ সেন্টেন্সে কী কী হয়, তারপরে চলে যাবে ইন্টারগেটিভ সেন্টেন্স। কাকে বলে অ্যাসেটিভ সেন্টেন্স? কেউ একজন বলবে অ্যাসেটিভ সেন্টেন্স বলতে কী কী হয়, মানে কাকে বলি আমরা? আমি কিন্তু যখন সেন্টেন্স করাই তখন কিন্তু সৌমেনটার ক্লাসে ছিলে, বলা উচিত অ্যাসেটিভ সেন্টেন্স বলতে আমরা কী বুঝি। অ্যাসেটিভ সেন্টেন্স বলতে আমরা কী বুঝি? কেউ বলতে পারবে কোন ধরনের সেন্টেন্সকে আমরা অ্যাসেটিভ সেন্টেন্স বলি? কেউ একজন? হ্যাঁ, মানে যেগুলো বিবৃতিমূলক, যে নর্মালি কোনো সেন্টেন্স, যে একটা আমি কোনো কিছু বলছি সেটাই অ্যাসেটিভ সেন্টেন্স। দেখো এটা ইন জেনারেল যদি বলা হয় অ্যাসেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাসেটিভ সেন্টেন্সের রুল আমি সেই মতো লেখাচ্ছি না, জাস্ট আগে এতগুলো যে কথা বললাম, মানে এতগুলো যে এক্সাম্পল বললাম, এগুলো কার? এগুলো তো অ্যাকচুয়ালি অ্যাসেটিভেরই এক্সাম্পল। তবে একটা জিনিস জাস্ট স্টার হিসাবে লিখে রাখতে পারো, যদি রিপোর্টেড স্পিচ অর্থাৎ যেটা ইনভাইটেড কমার মধ্যে থাকে, সেটা যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ হয়, কোনো হ্যাবিট হয় বা ইউনিভার্সাল ট্রুথ হয়, এই কথাটা আগের দিনও বলেছিলাম, আমি লিখে দিচ্ছি, ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে যদি রিপোর্টেড ভার্ব পার্টটা যদি পাস্ট টেন্স হয়, তাহলেও কিন্তু কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ কি না? ভালো করে শোনো, আমরা বারবার দেখেছি যে রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্স হয়ে যায়, তখন হচ্ছে রিপোর্টেড স্পিচ অঞ্চলটা ডিফারেন্ট টাইপ অফ টেন্সের চেঞ্জ হয়। কিন্তু যদি দেখছি যে রিপোর্টেড স্পিচে এমন কোনো বিবৃতি বা অ্যাসেটিভ সেন্টেন্স দেওয়া আছে যেটা কোনো হ্যাবিট বা ইউনিভার্সাল ট্রুথকে বলছে, তখন কিন্তু রিপোর্টেড ভার্বে পাস্ট টেন্স থাকলেও কোনোরূপ পরিবর্তন হবে না। একটা এক্সাম্পল করে নিচ্ছি, তারপরে এগিয়ে যাব। নোট ডাউন করো, মনোজ said to Pankaj, the earth orbits the sun. ওকে, তাহলে দেখো এই যে রিপোর্টেড স্পিচটা বলেছে, এটা সিম্পল প্রেজেন্টে বলেছে, কিন্তু এটা কি? এটা একটা মানে ইউনিভার্সাল ট্রুথকে বলেছে যে পৃথিবী সূর্যের সাথে দিয়েই ঘোরে। তাহলে এখানের ন্যারেশন আমি চেঞ্জ করি, তাহলে কি হবে? প্রথম চেঞ্জটা কোথায় হবে? দেখো এই যে রিপোর্টেড ভার্ব পার্টটা রয়েছে, এই পার্টে একটা অবজেক্ট আছে। অবজেক্ট থাকা মানে কি হয়? বলো, সেটটা কি সেট থাকবে? সেটটা কিন্তু ডাইরেক্ট টোল্ড হয়ে যাবে, হ্যাঁ কি না? এরপরে আর এই প্রিপোজিশন ইউজ হয় না। তাহলে ডাইরেক্ট কি বলতে পারি আমি, যে মনোজ টোল্ড পঙ্কজ। এবার নোট ডাউন করবে, লিঙ্কার হিসাবে দ্যাট ইউজ হবে, তারপরে যেমন অ্যাজ ইট ইজ ছিল জাস্ট অ্যাড করব। নোট ডাউন করো, দ্য আর্থ অরবিটস বলতে প্রদক্ষিণ করা, দ্য সান। তাহলে এখানে অরবিটস যেমন ছিল সিম্পল প্রেজেন্টে, সেরকমই থাকবে, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ। ওকে, একইভাবে কেউ যদি কোনো হ্যাবিটের কথা বলা হয়,
তখনও কিন্তু আমাদের কোনো রকম পরিবর্তন হয় না। দেখো এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানতাম, জাস্ট বলে দেওয়ার দরকার আমি বলে দিলাম। ঠিক আছে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা হয়ে যাওয়ার পরে প্রত্যেকে হেডিং করো একটু গুরুত্বপূর্ণ তুলনামূলক টাফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা জানি যে কোনো প্রশ্নবোধক বাক্যকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কটা টাইপের হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স কটা টাইপের হয় বলতে পারবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স কটা টাইপের হয় বলো, সহজ তো। ডিম্পা, প্রিয়াঙ্কা বলা উচিত। কটা টাইপসের হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স? দুটো টাইপসের হয়, জানি তো আমরা, যে একটা WH ওয়ার্ড দিয়ে হয় আর একটা কোনো হচ্ছে ভার্বকে সামনে এনে হয়, হয় কি না? হ্যাঁ কি না? আর ইউ ক্রেজি, তাহলে এখানে 8টা বি ভার্বসের সামনে এসে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করছে নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর হু আর ইউ, তাহলে হু দিয়ে যদি কোনো স্টার্ট করি তাহলে সেটা কি WH ওয়ার্ড, হ্যাঁ কি না? আমরা দুটো টাইপেরই আলোচনা করবো, ভালো করে দেখো ফার্স্ট এক্সাম্পল লিখবো, তার রেসপেক্টে টেন্স আমরা ডিসাইড করে নেবো, রুলস ডিসাইড করে নেবো। ভালো করে দেখো, বলেছে রতন সেড টু মি, রতন সেড টু মি, রিপোর্ট স্পিচে কী দিয়ে, হ্যাঁ যেটা ইউজ করলাম, আর ইউ ক্রেজি। দেখো ওকে, এটা একটা তোমার রিপোর্টেড ভার্ব আছে পার্ট, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে রিপোর্টেড স্পিচ পার্টটা এটা কি একটি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক পার্ট, হ্যাঁ কি না? বুঝতে পারছো? তাহলে প্রথম পরিবর্তন কীরকম হবে? প্রথম পরিবর্তন কি হয়? দেখো এখানে রিপোর্টেড ভার্বের পরে অবজেক্ট আছে, অবজেক্টটা যদি থাকে কি আর এখানে সেড বলা থাকে তাহলে নর্মাল ক্ষেত্রে কি হতো? টোল্ড মি হতো কি না? কিন্তু যেহেতু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাহলে কি হবে? আস্কড মি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রুলস, আমি সেই মতো লেখাচ্ছি না, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেড মি বা টেল মি থাকলে আস্ক বা আস্কড মি হয়ে যায়। এবার ভালো করে শোনো, সেকেন্ড রুল আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দেওয়ার চেষ্টা করছি, শুনে নাও। যে আগের ক্ষেত্রে বলতে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে নর্মাল, সেখানে আমরা লিঙ্কার হিসাবে কি ইউজ করতাম? দ্যাট ইউজ করতাম। এখানে কি ইউজ করব? ইফ বা ওয়েদার, হ্যাঁ কি না? মনে পড়ছে নিশ্চয়ই, ইফ বা ওয়েদার লিঙ্কার হিসাবে ইউজ করব। তবে কার ক্ষেত্রে? নর্মাল ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এটা কিন্তু WH ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, যখন কোনো বি ভার্বের সাহায্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় তখনই আমরা ইফ বা ওয়েদার ইউজ করব লিঙ্কার হিসাবে, কিন্তু WH এর ক্ষেত্রে না ইউজ করলে না, দরকারই নেই। তাহলে কি হবে? ইফটাই আমরা বেশি ইউজ করি। রতন আস্ক মি ইফ। এরপরে বলো, আমাকে জিজ্ঞাসা করেছে, এটা খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করছে আমাকে। আবার এখানে বলছে সেকেন্ড পার্সন, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে, পার্সনটা একটু বুঝে নেওয়া দরকার। এখানে জিজ্ঞাসা করছে আমাকে আর ইউ সেকেন্ড পার্সনের উপর জোর দিয়েছে, মানে আমাকে জিজ্ঞাসা করা আর সেকেন্ড পার্সনের উপর জোর দেওয়া, মানে এই ইউটা হচ্ছে আমি। তাহলে কি হবে? ইফ আই। এবার বলো রিপোর্টেড ভার্বের টেন্স কি আছে? টেন্স কি? পাস্ট টেন্স। তাহলে এরপরে পাস্ট টেন্সে কী হয়? আই ওয়াজ ক্রেজি। বলো সৌমেন, বুঝতে পারলে কি পারলে না? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ কি না? তবে একটা জিনিস মনে রাখবে, যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি চলে আসবে সেটা কিন্তু আর কোশ্চেন মার্ক ক্যারি করবে না, বুঝতে পারলে? ভয়েসের ক্ষেত্রে কিন্তু, যখন ভয়েস চেঞ্জের সঙ্গে এটা কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায়, ভয়েসের ক্ষেত্রে কিন্তু যদি কোনো ইন্টারোগেটিভকে ভয়েস চেঞ্জ করি তখন কিন্তু ইন্টারোগেটিভটা উঠে যায় না, কিন্তু ন্যারেশন চেঞ্জের সময় ইনডাইরেক্টলি কোনো রকম ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোশ্চেন মার্ক থাকে না। ওকে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলো। ইন্টারোগেটিভের কঠিন কিছু নয়, একটু জাস্ট বুঝে নেওয়ার ব্যাপার হয়েছে। চলো আর একটা ইউজ করি যেখানে নেগেটিভ টাইপের সেন্টেন্স একটু টাফ মনে হতে পারে। দেখো সেকেন্ড এক্সাম্পল, বলেছে সৌমি সেড টু মামন, উইল ইউ টেক অনার্স ইন ইংলিশ or not? ওকে, ইন্ট্রোডাকশনে দেখো, সৌমি সেড টু মামুন, উইল ইউ টেক অনার্স ইন ইংলিশ অর নট। এটাকে যদি আমি পরিবর্তন করি কি হবে?
আগে প্রথমটাকে করি, তাহলে এইটুকু পার্টটাকে চেঞ্জ করলে কি হবে? সৌমি আস্কড মামন, এটুকু তো বলতে পারি। এর পরটা একটু চেষ্টা করা যাবে? দেখো দাঁড়াও, সি এর আগে লিঙ্কার এখন ইউজ হয়নি, ইফ হবে না হয়ে দাঁড়াবে, যেটা হতে পারে। দেখো, তবে এক্ষেত্রে যখন কোনো কোশ্চেন ইউজ হয় দুজনের মধ্যে একটা কোনো কোশ্চেনের রেসপেক্টে, তবে সেন্টেন্সের গঠন অনুযায়ী না এখানে ওয়েদার করাটা উচিত, ইফ করলেও ভুল কিছু নয়। তাহলে যদি ওয়েদার করি, ওয়েদার। এবার দেখো, একটা তুমি উইল ইউ টেক অনার্স ইন ইংলিশ, যদি এইখানে কোশ্চেনটা শেষ করতো, যদি অর নট না থাকতো, তাহলে আমার এরপর থেকেই সি দিয়ে স্টার্ট করতে পারতাম। কিন্তু এখানে অর নট কথাটা দিয়ে সেন্টেন্স শেষ হয়েছে, মানে সৌমি আস্কড মামুন ওয়েদার অর নটটা এইখানে ইউজ করা প্রয়োজন, লাস্টে নয়, কারণ লাস্টে বসান তুমি জায়গায় পাবে না। এবার চলে এসো, তাহলে কি হবে? সিটা কেন? এখানে ইউ বলেছে, ইউ বলতে সেকেন্ড পার্সেন্ট, কিন্তু কাকে উদ্দেশ্য করে বলেছে? মামনকে। তাহলে মামনের টেন্সটা বা মামনের প্রোনাউনটা ইউজ হবে। এবার দেখো, এটা কনফিউশনের একটা ব্যাপার ক্রিয়েট হয় যে মামনটাকে তুমি মাস্কুলাইন বলবে না ফেমিনাইন বলবে। যদি তুমি ফেমিনাইন বলো তাহলে সি ইউজ হবে, না হলে হি ইউজ হবে, কোনো অসুবিধা কিছু ব্যাপার নেই, সেটা যেমন অপশানে থাকবে তুমি সি অর হি বলতে পারো। এরপরে এটা কি টেন্সে আছে? ফিউচার। এটা কিসে আছে? পাস্ট। তাহলে কি হবে? উড, হ্যাঁ কি না? উডের পর কি হবে? টেক অনার্স ইন ইংলিশ। বলো, কোনো সমস্যা থাকলে বলবে। এইটা এই জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, অর নটটা। তুমি লাস্টে কিন্তু অর নট ইউজ করার কোনো জায়গা নেই। তাহলে সৌমি আস্কড মামুন ওয়েদার অর নট হি অর সি উড টেক অনার্স ইন ইংলিশ। কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? এবার ভালো করে শোনো, ইফ ইউজ করলে কি হতো? ইফের ব্যাপারটা কি? একইভাবে যদি তুমি অর দিয়ে লিখে রাখো, যদি ইফ ইউজ করতাম তাহলে কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে অর নটটা আর দরকারই ছিল না। নোট ডাউন করো, মামুন ইফ হি উড টেক অনার্স ইন ইংলিশ। দেখো, এখানে কিন্তু অর নটের ব্যাপারটা আসছেই না, এই ইফের বলার মধ্যেই কিন্তু অর নটটা চলে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে? যদি তুমি ওয়েদার ইউজ করো তাহলে তার রেসপেক্টে অর নট লিখতে হবে বা বলা দরকার, কিন্তু ইফ ইউজ করলে করার কোনো প্রয়োজন নেই। ওকে, হ্যাঁ কি না? চলো নেক্সট টাইপের একটা কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা সিজিএলে এসেছিল, দেখো পারা যায় কি না। দেখো, খুব কঠিন কিছু নয়। রোহিত জাস্ট এইভাবে দেওয়া আছে, রোহিতের পরে এরকম দিয়ে দেওয়া আছে, ভালো করে দেখো। মম হোয়েন উইল ইউ কাম হোম। দেখো, ঠিক এইভাবে দেওয়া আছে, ডাইরেক্ট স্টেটমেন্টে ঠিক এইভাবে দেওয়া আছে। এইটাকে ইনডাইরেক্ট কনভার্ট করলে কি হবে? চেষ্টা করতে পারবে? একটু করো তো দেখি। রোহিত, তারপরে কোনো সেট ডেট কিছু বলা নেই, নর্মাল এটাকেই সেট হিসেবে কনসিডার করা হচ্ছে, ইনভার্ট কমাও দেওয়া নেই। রোহিত মম হোয়েন উইল ইউ কাম হোম। তাহলে দেখো, এখানে যদি আমি রোহিত আর মমের পার্টটাকে বাদ দিই, হোয়েন উইল ইউ কাম হোম, এটা কি একটা WH ওয়ার্ড? WH ওয়ার্ডের সঙ্গে কিন্তু ইফ বা ওয়েদার ব্যবহার হয় না, হ্যাঁ কি না? যে WH ওয়ার্ড আছে সেটাই কিন্তু ডাইরেক্ট লিঙ্কার হিসেবে ইউজ হবে। তাহলে দেখো, রোহিত কাকে জিজ্ঞেস করছে? তার মমকে। তাহলে কি বলতে পারি? রোহিত আস্কড মম, হ্যাঁ কি না? মম, এবার মম তো বুঝলাম, কার মম? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইখানে একটা এক্সট্রা প্রোনাউন ইউজ করা দরকার, হিজ মম, হ্যাঁ কি না? তাহলে আমার রিপোর্টের ভাব পার্টটার কাজ শেষ। এবার হোয়েন উইল ইউ কাম হোম, ইউ বলতে এখানে কে? মম। দেখো, মম মানে মাস্ট বি ফেমিনাইন জেন্ডার, তাহলে কি হবে? হোয়েনের পর লেখো হোয়েন সি। দেখো, এখানে হোয়েনটাই কিন্তু লিঙ্কার, হোয়েন সি উড কাম হোম। হবে কি হবে না? বলো প্রিয়াঙ্কা, বোঝা গেছে কি না? রিম্পা বুঝতে পারলে বলো, বোঝা গেছে? এইগুলো, এটা কিন্তু সিজিএল এ কোশ্চেন, এটা সিজিএল এর এই যেটা ডিলে পরীক্ষা হলো তার কিন্তু কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কিন্তু। দেখো, এই জুলাই শিফটের কোশ্চেন এটা,
ভালো করে দেখো, এরকম কিন্তু ভয়েস ন্যারেশন চেঞ্জ কিন্তু আসতে লক্ষ্য করা যায়। কোনো ডাউট থাকলে বলো, সৌমেন বুঝতে না পারলে বলবে, হঠাৎ করে এরকম দিলে কিন্তু কনফিউজ হয়ে যাওয়া উচিত। এখানে কিন্তু এই ব্যাপারটা আমি উদাহরণটা করে দিলাম, যাতে এই ইনভার্টেড কমা নেই এরকম বললেও কিন্তু আমরা করতে পারি। হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট একটা এক্সাম্পল করে দেখো পারা যায় কিনা। নেক্সট একটা এক্সাম্পল করো। লেখো, সুমন সেট টু রানা। এটা প্রাইমারি টেট পরীক্ষার মডেল কোশ্চেনে ছিল এই কোশ্চেনটা। সুমন সেট টু রানা, হাউ ইজ দ্য ক্যামেরা ওয়ার্কিং নাও? হাউ ইজ দ্য ক্যামেরা ওয়ার্কিং নাও? ওকে, সুমন সেট টু রানা, হাউ ইজ দ্য ক্যামেরা ওয়ার্কিং নাও? কেউ একজন আমাকে করে বলো তো পারা যায় কিনা এটা। সুমন সেট টু রানা, হাউ ইজ দ্য ক্যামেরা ওয়ার্কিং নাও? কি হতে পারে? কি হবে? দেখো, এই পার্টটায় কি সুমন সেট টু রানা মানে বলতে পারি সুমন আক্স রানা, হ্যাঁ কি না? এবার হাউ বলেছে মানে WH ওয়ার্ড, তাহলে এখানে লিঙ্কার কে থাকবে? হাউই হবে। এবার এখানে সাবজেক্টকে রানাকে বলছে, কিন্তু রানাকে তো রানার ব্যাপারে জিজ্ঞেস করেনি, এখানে কার ব্যাপারে জিজ্ঞেস করেছে? ক্যামেরার ব্যাপারে। তাহলে সাবজেক্টকে দ্য ক্যামেরা। কি টেন্সে আছে? এটা রিপোর্টেড ভার্বটা পাস্ট টেন্সে। এখানে কি আছে? এখানে নর্মাল বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি হবে? লিখে নাও, ওয়াজ ওয়ার্কিং। নাওটা কিসে পরিবর্তন হয়? দেন। বলো, কারো ডাউট থাকলে বলো আমাকে। সুমন আক্স রানা, হাউ দ্য ক্যামেরা ওয়াজ ওয়ার্কিং দেন। কোনো ডাউট থাকলে বলো যে স্যার এটা বুঝতে পারলাম না, কোনো ব্যাপার, বোঝা গেছে কি যায়নি, হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? চলো তাহলে দেখো, ইন্টারোগেটিভের মোটামুটি এটা যখন আমি এক্সাম্পল দেবো তখন দেখবে আরও ডিফারেন্ট পাবে, করতে পারবে, অসুবিধা হবে না। তবে একটা জিনিস মাথায় রেখো, WH ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু ইফ বা ওয়েদার ইউজ করা হয় না। পুরোপুরি WH ওয়ার্ড যেগুলো সেগুলো লিঙ্কার হিসাবে অ্যাড করে। তারপরে আমায় খেয়াল রাখতে হয় যে ওই রিপোর্টের স্পিচের মধ্যে কাকে ইন্ডিকেট করে বলা হয়েছে। যখন কোনো আদার কোনো কাউকে বলা হবে তখন সেটাই, যেমন এখানে বলা হলো, ক্যামেরাকের ওপর ফোকাস করব। যদি কোনো প্রোনাউনকে বলা হয়, যখন সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন থাকে, তখন আমাকে দেখতে হবে যে রিপোর্টের ভার্বে অবজেক্ট কে, তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। ওকে, অসুবিধা নেই। চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো, ইম্পারেটিভ সেন্টেন্স। কাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স? কে বলতে পারে? কাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স? কে বলে দেখি, বলো কেউ একজন বলো। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সমস্ত সেন্টেন্স আদেশমূলক, কোনো কিছু আদেশ করতে ইউজ করা হচ্ছে, সেগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, আজকে মোটামুটি আমি তার দুটো ভাগ করব, কয়েকটা রুলস লেখাবো, তারপরে আমি বাকি পার্টগুলো পরের দিন আসবো। দেখো, এটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় প্রাইমারি ইম্পারেটিভ সেন্টেন্স, আর সেকেন্ড বলা হয় লেট ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, একটা প্রাইমারি ইম্পারেটিভ, একটা লেট ইম্পারেটিভ। ওকে, প্রথম আমি আজকে এখন ডিসকাস করতে স্টার্ট করব প্রাইমারি ইম্পারেটিভ বলতে কি, তার কীরকম। তারপরে জাস্ট লেট ইম্পারেটিভের আমি ভাগগুলো বলে যাব, পরের দিন সেই ভাগের রেসপেক্টে আমি রুল স্টার্ট করব। চলো, ফার্স্টে প্রত্যেকে এ দিয়ে হেডিং করো, প্রাইমারি ইম্পারেটিভ। ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রাইমারি আগে একটা এক্সাম্পল করা যায়, কোনটা প্রাইমারি ইম্পারেটিভ। যদি বলি যে অর্জুন, ফার্স্ট এক্সাম্পল, অর্জুন সেড ডোন্ট গো দেয়ার। দেখো,
এই সেন্টেন্সে কেন এটাকে প্রাইমারি বলছি, এখানে লেটের কোনো ব্যবহার নেই, হ্যাঁ কি না? নর্মাল, ডোন্ট গো দেয়ার, ওখানে যাবে না বা ওখানে যেও না, হ্যাঁ কি না? তাহলে ভালো করে দেখো এর রেসপেক্টে এটাকে চেঞ্জ করলে কীরকম হয়, কীরকম চেঞ্জ। যদি এখানে টেন্স অনুযায়ী তো ভার্ব চেঞ্জ হবে, এটা আমি বলছি, এটা কোনো সমস্যা কিছু নেই, কিন্তু জানার দরকার এই সেন্টেন্সটা কীরকম টাইপের। এই সেন্টেন্সটা কীরকম টাইপের, এটা একটা ডোন্ট গো দেয়ার মানে একটা কথার উপর জোর আছে, এটা অর্ডার টাইপের বলতে পারি, হ্যাঁ কি না? এটা অর্ডার টাইপের, রিকোয়েস্ট নয়। রিকোয়েস্ট হলে প্লিজ কথাটা আসে, ব্যাপারটা আসবে, হ্যাঁ কি না? এটা কোনো কমান্ডো নয় যে জোর করে আদেশ করা, তাও নয়, হ্যাঁ কি না? এটা নিষেধ করা বা ফরবিডও বলতে পারি না, হ্যাঁ কি না? বা এটা কোনো কিছু নির্দেশ দেওয়া বা আস্কও বলতে পারি না, এটা অর্ডার। তাহলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স লিখলাম না প্রাইমারি, এখানে কিছু লিখে নাও যেগুলো এই প্রাইমারির মধ্যে পড়বে। ফার্স্ট, অর্ডার, হ্যাঁ কি না? অর্ডার বলতে কি? আদেশ করা। নেক্সট হচ্ছে কমান্ড, কমান্ড বলতে কি? জোর করে আদেশ করা। দেন বলতে পারি রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে বলতে পারি অনুরোধ করা। তারপরে অ্যাডভাইস, অ্যাডভাইসটা ইম্পারেটিভের মধ্যে পড়ে, জেনে উপদেশ দেওয়া। তারপরে হচ্ছে ফরবিড, ফরবিড মানে কি? নিষেধ করা। আর নর্মাল ক্ষেত্রে আস্ক, আস্ক মানে কোনো কোনো নির্দেশ দেওয়া। এই মোটামুটি 6টা জিনিস কিন্তু আমাদের এই ক্ষেত্রে ইউজ হয়। কি কি? অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, ফরবিড, আস্ক, হ্যাঁ কি না? চলো তাহলে এক্ষেত্রে এটা অর্ডার। টেন্স কি আছে? পাস্ট টেন্স, তাহলে কি হবে? অর্জুন অর্ডার্ড হলো। এইবার ভালো করে শোনো, ডু নট মানে নেগেটিভ, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট, কঠিনও কিছু নয়। নট টু গো দেয়ার, ওকে? এটা আমার ছেলে ভুল করে, হেয়ার থাকলে দেয়ার হয়, দেয়ারকে আমরা হেয়ারে চেঞ্জ করে দেবো না কিন্তু। নট টু গো দেয়ার। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? বলো, ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলো। চলো নেক্সট এক্সাম্পল দেখো, নিজেরাই বুঝতে পারবে। এবার তোমার এটাকে কি নিষেধ বলতে পারো? হ্যাঁ, অফকোর্স নিষেধ বলতে পারি। এই যে অর্ডার বললাম, এটা যেহেতু নেগেটিভ অর্ডার, তাকে নিষেধ বলতে পারি। তাহলে তুমি এটাকে ফরবিডের পাস্ট টেন্স ফরবেডও ইউজ করতে পারো। যেমন নেক্সট এক্সাম্পল দেখো, আই সেড টু দ্য বয়েজ, I said to the boys, don't make a noise. ওকে, তাহলে দেখো এখানে আমি ছেলেদের বলেছি আওয়াজ করো না, এটা নিষেধ করা, ঠিক আগেরটার মতোই। এটাকে তুমি অর্ডারও বলতে পারো বা নিষেধও বলতে পারো। তাহলে নিষেধ বা ফরবিড এর পাস্ট টেন্স কী হয়? ফরবেড হয়। তাহলে I forbade the boys to। দেখো এবার দেখো, যখন আমি নিষেধের কথা এখানে বলে ফেলবো, নট টুটা কিন্তু ইউজ করা হয়ে যাচ্ছে, তাহলে তখন কি করব? টু মেক এ নয়েজ। কথাটা বুঝতে পারলে? এবার যদি তুমি এটা ইউজ করো, আই ফরবেড দ্য বয়েজ নট টু মেক এ নয়েজ, তখন এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, মানে কি বোঝাবে? যে আওয়াজ করতে বলেছে, হ্যাঁ কি না? এই ফরবেড মানে লিখে নাও ইনক্লুডিং নেগেটিভ, হ্যাঁ কি না? এই ফরবেডটা কিন্তু এই কারণে অনেকে কনফিউজ হয় বা ভুল করে। ফরবেড মানে নিষেধ করা মানে এখানে অলরেডি নট টু যে ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু ইউজ করা হয়েই যাচ্ছে। কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? হয়েছে না হয়নি বলো আমাকে। আরে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডাউট নেই কিছু? কোনো ডাউট আছে কি? ইয়েস অর নো? চলো, ভেরি গুড। লাস্ট এক্সাম্পল প্রত্যেকে দেখে নাও, যে রিয়া সেড টু তিয়া, প্লিজ সলভ দ্য প্রবলেম, এটা আশা করি তোমাদের কাছ থেকে পারবো, মানে জানি তোমরা পারবে। দেখো কি হবে, বলো কি হবে এই টাইপের সেন্টেন্স? ব্যাস, নোট ডাউন করো, একদম সহজ, প্রত্যেকের পারা উচিত, ছোটোবেলা থেকে আমরা শিখেছি। রিয়া রিকোয়েস্টেড তিয়া, টু ইউজ হবে না, তাহলে কী হবে? টু সলভ দ্য প্রবলেম।
কোনো অসুবিধা নেই। এই যে প্লিজ মানেই এই প্লিজের ব্যাপারটা রিকোয়েস্টের মধ্যে চলে আসছে, হ্যাঁ কি না? তারপর টু সলভ দ্য প্রবলেম। ওকে, এখানে কিন্তু টেন্সের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, আর একটা জিনিস মনে রাখবে, এখানে কোনো দ্যাট বা ইফ এরকম কোনো লিঙ্কারও অ্যাড হচ্ছে না, কোনো অসুবিধা নেই। চলো এরপরে সেকেন্ড টাইপ আমি পরের দিন স্টার্ট করবো, একটু মুখে বলে যাই। সেকেন্ড টাইপ অর্থাৎ লেট ইম্পারেটিভ। এই লেট ইম্পারেটিভের 3টে ভাগ আছে, পরের দিন আমি স্টার্ট করবো, বলে রাখি। একটা লেট ইম্পারেটিভের 3টে ভাগের মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে প্রপোজাল বা সাজেশান, যেটাকে আমরা প্রস্তাব বলি। লেটস দিয়ে যদি কোনো প্রস্তাব হয়, হ্যাঁ কি না? মানে কীরকম প্রস্তাব? লেটস হ্যাভ সাম মিউজিক, হ্যাঁ কি না? এরকম লেটস ওয়াচ এ মুভি, এরকম কোনো প্রস্তাব বা সাজেশান থাকলে এটা ফার্স্ট টাইপ। সেকেন্ড হচ্ছে লেট দিয়ে কোনো পারমিশন চাইলে, হ্যাঁ কি না? যেমন আমরা কোনো কিছু ক্লাসে ঢোকার স্থানে বলি লেট মি কাম ইন, হ্যাঁ কি না? মানে এটা কোনো পারমিশনের রেসপেক্টে। আর থার্ড বলি যে কোনো কিছু কল ফর অ্যান অ্যাকশান, কর্তব্যের জন্য ডাকা, হ্যাঁ কি না? যেমন কি বলি যে লেট ডু ইট, লেট ডু ইট এগেনস্ট দ্য করাপশান, হ্যাঁ কি না? মানে এখানে সবাইকে একত্রিত করা বা সবার উদ্দেশ্যে কোনো কিছু কর্তব্য করা বা কোনো কিছু একসাথে করাকে বোঝানোর জন্য এটা থার্ড টাইপের আমরা বলি, যেটাকে কর্তব্য টাইপ। তাহলে 3টে পেলাম, একটা প্রস্তাব বা প্রপোজাল, একটা অনুমতি বা পারমিশন, আর একটা কোনো কর্তব্য বা কল ফর দ্যান অ্যাকশান। অসুবিধা নেই। এইভাবে কিন্তু আমি নেক্সট দিন, ভালো করে শুনবে, নেক্সট দিন এই লেটের 3টে পার্ট আমি আলোচনা করব নেক্সট উইকে। তারপরে নেক্সট টাইপের সেন্টেন্স হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? কেউ বলতে পারবে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? অপটেটিভ সেন্টেন্স হলো ইচ্ছামূলক বাক্য। এই ইচ্ছামূলক বাক্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব আসে আর কি, যে কোনো কিছু উইশ করা বা প্রে করার ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে। তারপরে আলোচনা করব ইন্টারজেকশনাল এক্সপ্লেনেশন, যেখানে কোনো হুররে, অ্যালাস এই শব্দগুলো যদি থাকে সেক্ষেত্রে কী হবে, আমরা রিপোর্টেড ভার্বের পার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব হচ্ছে। চলো আজকে তাহলে এতটাই, একটু ভালো করে তোমরা দেখে নিও। নেক্সট সপ্তাহে আমি ঠিক এরপর থেকে কন্টিনিউ করব। ওকে, চলো।